নাম কীর্তন কিন্তু 3-4 দিন হয়েছে, শেষ হয়েছে, কিন্তু এই ভিডিওটা না তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে ওই যে বাড়ির থেকে তো চলে এসেছি শ্বশুর বাড়িতে, এই কদিন হচ্ছে বসে বসে খেয়েছিলাম বলে তাই কিন্তু ভিডিওগুলো ঠিকঠাক টাইম মতো তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু এই যে বাড়িতে চলে এসেছি, মানে শ্বশুর বাড়িতে চলে এসেছি, আর এখন তো বসে খাওয়া যাবেই না, তাই না? ওই রান্না বান্না করে খেতে হবে, ওর জন্যই কিন্তু ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওর জন্য আমি একটু ফাঁকা টাইম পেয়েছি, তো দেখো এখন কিন্তু তোমার সাথে ভিডিওটা শেয়ার করছি। আর রোজ দিনের মতনই কিন্তু সবাই সবজি কাটতে চলে এসেছিল সকালবেলা, আমি একটু গেছিলাম সকালবেলা দিদা বাড়িতে, তারপর ওইদিকে চিনি মিমি গেছিল, তারপরে এদিকে দেখো রান্নার এখানে চলে এসেছিলাম। আমরা দেখতে পেয়েছো কত বড় বড় কড়াইয়ে করে কিন্তু রান্না হচ্ছে, তো এখানে সেটাই শেয়ার করলাম। তারপরে ওই যে দুপুরবেলা স্নান টান সেরে দেখো একটা শাড়ি পরে নিয়েছি, আর এদিকে চিনি আমি বুনু মিলে কিন্তু খাওয়া দাওয়া করতে চলে এসেছি, মানে একটু লাস্টে আসি যেহেতু বাড়ির পাশেই, আর না ওই তাড়াতাড়ি করে না খেতে হয় একদম ভালো লাগে না, তারপর সবাই খাওয়া দাওয়া হয়ে যায়, একটু ফাঁকা হয়, তারপরে কিন্তু খেতে আসি। আর আজকে দুপুরবেলা ছিল দেখো সয়াবিনের তরকারি আর ডাল, এটা দিয়ে কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে দেখো এখন রেডি হয়ে এখন যাবো হচ্ছে আগে সন্ধ্যারতি হবে, তো সন্ধ্যারতি দেখতে। আর ওই যে ভিডিওর প্রথমে দেখতে পেয়েছো না একটা ছোট্ট বাচ্চা কুকুর, তো সেটাকে কিন্তু এখন ছোট্ট মতন করে একটা ঘর করে, মানে পাড়ার ভাইয়েরা ঘর করে কিন্তু ওকে একটা থাকার ব্যবস্থা করছে। জানো আমি যত যেখানে ফুচকা খাই না কেন, কিন্তু এই দাদুর মতন ফুচকার টেস্ট কিন্তু আমি কোথাও এখনো পাইনি পর্যন্ত, জানো তো? এই দাদুর ফুচকা মানে সবসময় মুখে লেগে থাকে। এই যে দাদু হচ্ছে নতুন হচ্ছে দই ফুচকা স্টার্ট করেছে, ওর জন্য একটু জল ফুচকা খাওয়ার পরে একটু দই ফুচকা খেয়ে নিলাম। আর সত্যি জল ফুচকাটা দারুণ, মানে কোথাও কোনো তুলনায় নেই। তোমরা হয়তো সিমলাতে যারা থাকো বা জানো যে দাদুর ফুচকা কতটা। তারপরে কিন্তু আমার ঠাকুরতলায় চলে এসেছিলাম, তারপরে এসে দেখলাম এই যে বরণ করে নেওয়া হচ্ছে নতুন কীর্তনিয়া দলদের। আর আজকে কিন্তু আমাদের নাম কীর্তনের তৃতীয় দিন, আর তৃতীয় দিনের সন্ধ্যায় দেখো আমাদের রাধা গোবিন্দকে কিন্তু খুব সুন্দর করে ফুলের সাজে কিন্তু সাজানো হচ্ছে, আর আগে কিন্তু রাস হবে, জানো তো? তো চলো তোমাদের সাথে শেয়ার করবো সবকিছু। চলো ফুল লোকটা দেখাচ্ছে তোমাদের, রাধা গোবিন্দকে কত সুন্দর লাগছে এই। আজকে কিন্তু আমাদের নাম কীর্তনের তৃতীয় দিন, আর এই তৃতীয় দিনের সন্ধ্যায় কিন্তু 14 মাদল দিয়ে কিন্তু আজকে সন্ধ্যা আরতি হবে। আর এই প্রত্যেক বছরই কিন্তু আমাদের এই তৃতীয় দিনে কিন্তু 14 মাদল দিয়েই কিন্তু সন্ধ্যা আরতি হয়। আর এই তৃতীয় দিনে সন্ধ্যা আরতিটা কিন্তু আমরা খুব মজা করে দেখতে পেয়েছো কত পরিমাণে মজা হয়েছে। তারপরে এই যে চিনির দাদা এসেছিল, মানে জেঠুর ছেলে, তো চিনি তো দাদাকে ছাড়বেই না, চিনি দাদার সাথে চিনি চলে গেল রাস্তার দিকে, আর আমরা দিয়ে কিন্তু খেতে বসে পড়েছিলাম। আর আজকে কিন্তু মেনু ছিল হচ্ছে ফ্রাইড রাইস আর পনিরের তরকারি ছিল, তো পনিরটা আমরা আজকে পাইনি যেহেতু অনেক লোকজন হয়েছিল, তোমরা দেখেইছো সন্ধ্যা আরতিতে যত লোক ছিল সবাই কিন্তু এখানে প্রসাদ খেয়েছে, তো ওই জন্য কিন্তু আমরা আর পনিরটা পাইনি। ওই যে শপিং দিয়ে কিন্তু খেয়ে দিয়ে চলে এলাম। তারপরে এই যে দেখো সবাই মিলে কিন্তু রাস দেখতে, এই যে অনেকটাই রাত হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 11:30 12টা মতন বাজার। এদিকে কিন্তু চিনির এখনো ঘুম নেই, আর এদিকে রাসলীলা কিন্তু শুরু হয়ে গেছে। তো চলো তোমার সাথে একটা একটা করে শেয়ার করবো। আর এদিকে সত্যি কথা বলতে এইবারকার রাসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর 6 জানুয়ারি ছিল আমার বুনুর হ্যাপি বার্থডে, আর কীর্তনের শেষের দিন, মানে হচ্ছে মহোৎসবের দিনে যে খিচুড়ি খাওয়াই সেদিনকে, তা 12টা বেজে গেছে বলে বুনুকে হচ্ছে হ্যাপি বার্থডে বললাম। আমাদের শিমালির চাদুরিয়া ঘোষপাড়ায় চলে এসেছে দেখো দেবাদিদেব মহাদেব। তো এখন বাজে ওই 2:30 মতন কিন্তু। আর এই যে এখন কিন্তু রাসলীলা শেষ হলো, আর তোমাদের রাসলীলাটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে। তো তোমাদের তো আগে একটু একটু করে শেয়ার করে যে সব ভিডিও। তো আর এই যে দেখো লাড্ডু গোপালের মুখটা কি অপূর্ব লাগছে না বলে, এই লাড্ডু গোপালের মুখটা দেখে দেখো চলে এলাম কিন্তু বাড়িতে। আর এই যে কি পরিমাণে যে কুয়াশা,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দিশার নতুন জামা ছিঁড়ে গেছে। হরে কৃষ্ণ। এখন বাজে 2:41 আর আমাদের হরে কৃষ্ণ।